যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে শেষ করার ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। তারপর থেকে একে একে স্কুল ছাত্রী থেকে শুরু করে নানা ঘটনা সামনে এসেছে। এবার এমন এক নোংরামের ঘটনা সামনে এসেছে যা শুনে আপনার লোম খাড়া হয়ে যাবে, আর মনে হবে যে আর কতটা নিচে নামবে মানুষ। মহিলা না পেয়ে শেষ পর্যন্ত একটা পশুর সঙ্গে চরম নোংরামি, আর তাতেই অসুস্থ হয়ে পড়লো ওই পশু। কি ভয়াবহ পরিস্থিতি একবার ভাবুন। মানুষের মনের কতটা বিকৃতি ঘটেছে সেটা একবার ভাবুন। একটা নিরীহ পশুকেও ছাড়ছে না, তারাও মানুষের লালসার পাত্র হয়ে উঠছে। ছি, এ লজ্জা ছাড়া আর কিছুই নয়। এই ঘটনার পর ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটা নদিয়ার নবদ্বীপ থানার চর ব্রহ্মনগর দক্ষিণপাড়া এলাকার। জানা গেছে, বিধান সরকার নামে স্থানীয় এক যুবক দক্ষিণ পাড়ার একটি বাড়ির গোয়াল ঘরে হঠাৎই ঢুকে পড়ে। এরপর গরুর বাছুরের সঙ্গে চূড়ান্ত নোংরামি করে। আওয়াজ শুনে বাড়ির লোক গোয়াল ঘরে ঢুকতেই দেখে বিধান গোয়াল ঘর থেকে পালিয়ে যাচ্ছে। এরপর গোয়ালে থাকা বাছুরটি অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের দ্বারস্থ হয় পরিবার। বুঝতে পারে ওই বাছুরের সঙ্গে বিধান নোংরামি করেছে। এরপর বিধানকে আটক করে। দুই পক্ষের মহিলাদের মধ্যে ব্যাপক বচসা শুরু হয়। বিধানের বাড়ির লোকজন অন্য পক্ষকে ধরে মারধর করে, তারপরে রীতিমতো চুল ছেঁড়াছেড়ি হয় বলে অভিযোগ। এরপরই নবদ্বীপ থানায় খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই নবদ্বীপ থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে বিধানকে আটক করে নিয়ে যায়। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে। এর আগেও একাধিক অভিযোগ রয়েছে ধৃত যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নিলয়, দেখাবো আপনাদের। গরুর বাছুরের সাথে নোংরা সম্পর্ক স্থাপন করলো এক যুবক, আর এই ঘটনা হাতে নাতে ধরতেই কিন্তু সেই যুবকের নামে অভিযোগ দায়ের হলো নদিয়ার নবদ্বীপ থানায়। আর নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের হওয়ার পর বিধান সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করে ইতিমধ্যেই আজ নবদ্বীপ আদালতে পাঠালো পুলিশ। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার চরব্রহ্মনগর দক্ষিণপাড়া এলাকায়। এলাকারই স্থানীয় যুবক বিধান সরকার, সে একটি গরুর বাছুরের সাথে নোংরা সম্পর্ক করেছে, আর তারপরই সেই বাছুরের রক্তকরণ হতে শুরু করে। চিকিৎসককে দেখানোর পর চিকিৎসক কিন্তু এই রোগের কোনো রকম উপসর্গ খুঁজে পাননি। অবশেষে বাড়ির লোকজন জানতে পারে এই বিধান কিন্তু গরুর যে গোয়াল ঘর সেখান থেকে বেরিয়েছিল। তারপর তাকে যখন তাড়া করে সে কিন্তু বেপাত্তা ছিল গতকাল সারাদিন। তারপর দীর্ঘ খোঁজাখুঁজির পর তাকে কিন্তু তুলে আনা হয় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে বিধানের বাড়ির লোকজন এবং যার বাড়ির এই কাণ্ড ঘটিয়েছে উভয় পক্ষের মধ্যে কিন্তু মহিলাদের বিরাট হাতাহাতি হয়, এমনকি বিবস্ত্র করে মারধর করার অভিযোগ ওঠে বিধানের পরিবারের বিরুদ্ধে। এরপরই নবদ্বীপ থানার পুলিশ গতকাল সন্ধ্যায় পৌঁছায় ঘটনাস্থলে। ঘটনাস্থল থেকে বিধান সরকারকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই আজ নবদ্বীপ আদালতে তোলা হয় এবং নবদ্বীপ আদালতে ইতিমধ্যেই তোলা হয়েছে বিধান সরকারকে। তবে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে যাদের বাড়িতে এই কুকর্মটি ঘটিয়েছে বিধান, সেই বাড়ির লোকজন একেবারে প্রশাসনের উপর আস্থা রেখেই তারা জানিয়েছেন যে বিধানের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেহেতু একটি পশুর সাথে, একটা অবলা জাতের অবলা প্রাণীর সাথে এই রকম সম্পর্ক স্থাপন করতে সে কিন্তু মানুষের পর্যায়ে পড়ে না, তাই তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে গোটা গ্রামবাসী থেকে শুরু করে বিধানের যেই বাড়িতে এই কাণ্ডটি ঘটিয়েছে সেই বাড়ির লোকজন। যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে শেষ করার ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।